বাড়ছে পদ্মা নদীর পানি। আগ্রাসী পদ্মার ভাঙনের কবলে অনেক জনপদ। প্রতি বর্ষায় একই ভোগান্তি সইতে হয় নদী তীরের মানুষদের। স্থায়ী সমাধানের আশা তাদের আর ফুরায় না। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন কুষ্টিয়ার চর ও মুন্সিগঞ্জের বন্যা পরিস্থিতি। যেদিকে চোখ যায় থই থই পানি। ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বন্দি কুষ্টিয়ার দৌলতপুরের 4 ইউনিয়নের 36 গ্রামের মানুষ। কারো ঘরে হাঁটু পানি, কেউ বুক সমান পানির মধ্যে সাপ ব্যাঙ ও পোকামাকড়ের সঙ্গে কারো মানবেতর জীবনযাপন। পাট নিয়ে খুব সংকট আছে, আমাদের কৃষকরা খুবই কষ্ট আছে, আমরাও যাতায়াতে খুব কষ্ট আছি। প্রায় লোকের বাড়ি ঘরের পানি এসে গেছে। এবারে থেকে ওবারে যাতায়াত কষ্ট, ব্রিজ ভাঙ্গা ধরছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না, আমাদেরও যাওয়া আসায় কষ্ট হয়েছে, বাজার ঘাটে চলাফেরা করা কষ্ট। প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান 14টা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত উঠতি ফসল, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজন জরুরি ত্রাণ সহায়তা। সরকারের কাছে আমার ইউনিয়নের পক্ষ থেকে আমাদের জনগণের অবস্থার কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমি বিনীতভাবে আবেদন করছি। মুন্সিগঞ্জে কয়েকদিন ধরে তীব্র স্রোত পদ্মায়। জিও ব্যাগ সরে গিয়ে টঙ্গীবাড়ি উপজেলার দিঘির পাড় বাজারে পদ্মার শাখা নদীর তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। কয়েক ঘন্টার মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েকটি দোকান ও পাটের গুদাম। আতঙ্কিত ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছেন বাকি দোকানপাট ও মালামাল। প্রাচীন দিঘির পাড় বাজারে প্রায় সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান। অবৈধ বালু উত্তোলন বন্ধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি আজও বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।